বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন জিম্মেদারি আদায় করার জন্য, আর জিম্মেদারিকে বুঝাবার জন্য নবীদেরকে পাঠাইছেন। জিম্মেদারি আদায় করার তরিকা বাতাবার জন্য নবীদেরকে আল্লাহ তাআলা আসমানি ইলম দিয়ে পাঠাইছেন। কি ইলম? আসমানি। আর নবী কিতাব নিয়ে আসছেন, আসমান থেকে নির্দেশনা নিয়ে আসছেন। কারো উপরে পরিপূর্ণ কিতাব নাজিল হয়েছে, চারজন নবীর উপরে পরিপূর্ণ কিতাব নাজিল হয়েছে, আর অন্যদের উপরে আল্লাহ নাজিল হয়েছে সহিফা নাজিল হয়েছে। কখনো কখনো একজন নবী পূর্ব নবীর তার পূর্বেকার নবীর অনুসরণ করেছেন। তিনি যে শরীয়ত নিয়ে আসছিলেন, যে দিন নিয়ে আসছিলেন, যেটা রাখি গেছেন, ওটা কি তারা ওটার উপরে মেহনত করছে। আবার কখনো দেখা গেছে একই ভিন্ন ভিন্ন জায়গাতে একই সাথে অনেক নবী, প্রত্যেকের মেহনতের তরিকা ভিন্ন, অর্থাৎ প্রত্যেকের শরীয়ত ভিন্ন, মেহনতের তরিকা এক, মেহনতের তরিকা এক, শরীয়ত ভিন্ন। জীবনযাপনের পদ্ধতি যেটাকে শরীয়ত বলা হয়, সেটা প্রত্যেকের ভিন্ন ভিন্ন, অথচ সব নবী তারা পাশাপাশি একসাথে আসছে। কখনো দেখা গেছে পৃথিবীর একাংশে এক নবী মেহনত করতেছেন, আরেকাংশে আরেক নবী মেহনত করতেছেন, দুইজনের মেহনতের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা প্রমাণ করে যে দ্বীনের মেহনত, দাওয়াতের মেহনত মানুষের আবিষ্কৃত না, এটা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলা দেন। এই জন্য নবী ভিন্ন ভিন্ন এলাকায় আসা সত্ত্বেও, আর ভিন্ন ভিন্ন জমানায় আসা সত্ত্বেও, সকলের দাওয়াতের মেহনত তরিকা এক, কালিমা এক, সবাই এক কালিমা নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নবীদের আগমনকে বন্ধ করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই দ্বীনকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দেওয়া হয়। ইসলাম, আর আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আর দ্বীন হিসেবে ইসলামের উপরে আমি রাজি হয়ে গেছি। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ইসলাম ছাড়া অন্য কোনো পথে মেহনত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার ইচ্ছা করবে, কোনদিন সে তার মঞ্জিলে পৌঁছতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন পরিপূর্ণ, যে শরীয়ত নিয়ে আসছেন পরিপূর্ণ, যে কিতাব নিয়ে আসছেন পরিপূর্ণ। এখন এই উম্মতের কেউ যদি অন্য কোনো নবীর জীবন অনুসরণ করে, অন্য কোনো নবীর আনিত শরীয়ত অনুসরণ করে, তো সে গোমরাহ, সে কি পথভ্রষ্ট। খেলাফে পয়গম্বর আসে রাহ গুজির কে হারগিজ বমন্দির নাকা হাদরসি, নবীর তরিকার খেলাফ যেই চলবে সে কোনদিন তার মঞ্জিলে পৌঁছতে পারবে না। এখন মঞ্জিলের রাস্তা আমাদের জন্য তাই করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এটা একটু কি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে রাস্তা কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলে তুমি আল্লাহ তাআলার মহব্বত পাইবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহ পর্যন্ত পৌঁছার
কোনো শর্টকাট রাস্তা নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া, কোনো শর্টকাট রাস্তা নেই। যতজনই শর্টকাট রাস্তা বানাতে চাইছিল সব গুমরা হয়ে গেছে, সব কি হয়ে গেছে, গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আর যারা তাদের অনুসরণ করছে তারাও গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে তরিকা, মেহনতের তরিকা, রাস্তা বাতাই দেওয়া হয়েছে। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো হাতে সুপর্দ করে যান নাই যে তোমাদেরকে তোমরা অমুককে অনুসরণ করে চলিও, তমুককে অনুসরণ করে চলিও। আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বাস। আর কোনো রাস্তা নেই, আর কোনো শর্টকাট পথ নাই, একটাই ইত্তেবা নবীর ইত্তেবা। ইত্তেবা মানে কদম বকদম চলনা, কদম বকদম চলনা। আমি আগের জন যেখানে পাওয়া রাখছে আমি সেখানে পাওয়া রাখবো। এই জন্য মুহাদ্দিসিন কিরাম যারা হাদিস পড়া, যারা কি পড়া, হাদিস পড়া, ওনাদের চাল চলনগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলনের সাথে মিলে মিশে। ওনারা হাঁটাটাও এরকম হাঁটার চেষ্টা করেন যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। আপনি দেখবেন অধিকাংশ মুহাদ্দিসিন কিরামদেরকে মাযুর হওয়া সত্ত্বেও আত্তাহিয়াতুস সুরতে বসে মুহাদ্দিসিন কিরাম যারা হাদিস পড়া, মাদ্রাসার মুহাদ্দিস যারা, বেশিরভাগ দেখবেন, বেশিরভাগ শতকরা 99 ভাগ 98 ভাগ বহুত মাযুরি সত্ত্বেও দর্শে হাদিসের মধ্যে বসে কিভাবে, আত্তাহিয়াতুস সুরতে, বহুত মাযুরি সত্ত্বেও আত্তাহিয়াতুস সুরতে। হাদিসে জিবরাইল আছে, হাদিসে জিবরাইল মিশকাত শরীফের প্রথম হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছেন, বলেন যে আমরা একদিন রাসূলুল্লাহ মজলিসে বসা ছিলাম। ওইটা একটা মজলিস ছিল যে মজলিসে হুজুর সাহাবাদের সাথে কথা বলতেছিলেন। এই সময় দেখলাম যে একজন লোক আসছে, সাদা কাপড়, সাদা দাড়ি, সাদা দাড়ি, সাদা কাপড় আসছে। তার শরীরে সফরের কোনো আলামত নাই। সফর থেকে আসে মুসাফির, শরীরে কাপড় চোপড় অবস্থানে থাকে, একটু ময়লা গলা থাকে, তার কাপড় চোপড় হলো অত্যন্ত, এবং সফরের কোনো ক্লান্তি চেহারার মধ্যে নাই, কিন্তু আমরা তাকে চিনলাম না। সে যদি আমাদের এলাকার হইতো তাহলে অবশ্যই চিনতাম, তাহলে বোঝা গেল সে কি মুসাফির। সে আসলো এবং রাসূলুল্লাহ সামনে বসলো, ফাসলাতা রুকবাতা ইলা রুকবাতা, বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতুস সুরতে বসা থেকে সে তার হাঁটুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে লাগাইয়া বসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের উপর হাত রাখলেন। তারপরে তিনি কিছু প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথম প্রশ্ন করলেন মাল ইসলাম, তারপরে প্রশ্ন করছেন আমার ঈমান, এভাবে অনেকগুলো প্রশ্ন করছেন। তারপরে কিয়ামত কবে হবে, মাথা তাকুমুসা, এটা প্রশ্ন করছেন। তো সবগুলোর জবাব দিচ্ছেন, এটার ব্যাপারে জবাব দিচ্ছেন যে আমাকে জিজ্ঞেস করছে সে যতটুকু জানে আমি ততটুকুই জানি, তার বেশি জানি না কিয়ামত কবে হবে। এখন উনি চলে গেছেন, বিভিন্ন প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন। প্রত্যেকটা প্রশ্নের জবাবের উপরে উনি বলছেন সাদাক্তা, আপনি সত্য কথা বলছেন। ও তোমরা বলে আমরা আশ্চর্য হয়ে গেছি, নিজেই প্রশ্ন করতেছে জানার জন্য, আবার নিজেই সত্যায়িত করতেছে। বুঝে গেল উনি জানেন, তাহলে প্রশ্ন করার উদ্দেশ্য কি? এটার জবাব দিচ্ছেন শেষে। তো উনি বললেন ইসলাম হলো
যে তুমি এই কথা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া তুকিমুস সালাত, নামাজ কায়েম করবা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ করার যদি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি হজ করার ক্ষমতা তোমার থাকে হজ করবে। আর ঈমান কি? ওমাল ঈমান, উনি বলে ঈমান হলো আন তু'মিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কিতাবিহি, আল্লাহর উপর ঈমান আনবা, রাসূলের উপর ঈমান আনবা, কিতাবের উপর ঈমান আনবা, ফেরেশতাদের উপর ঈমান আনবা, আখিরাতের উপর ঈমান আনবা, কিয়ামতের দিনের উপর ঈমান আনবা, মৃত্যুর পরে পুনরুজ্জীবিতের উপর, এগুলা ঈমান। ঈমান বিল গায়ব যেগুলা, এগুলা। তো উনি শুনে বললেন সাদাক্তা, আপনি সত্য কথা বলছেন। এরপর বলছেন আমার কিয়ামত কবে হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি যিনি জিজ্ঞেস করছেন তার চাইতে বেশি জানেন না। তিনি আবার প্রশ্ন করেন, তাহলে আপনি কিয়ামতে কিছু আলামত বলেন। তো তিনি তখন কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে দিলেন। এক সময় আসবে গোলামরা মা বাপের মালিক হয়ে যাবে, গোলাম মা বাপের মালিক হয়ে যাবে, মানে মা বাপের সাথে গোলামের মতো ব্যবহার করা হবে। ছেলেপেলেরা মা বাপের সাথে চাকর নকরের মতো ব্যবহার করবে। আর আজকে যাদেরকে দেখতেছো খালি পায়ে চলে, জুতা পরার পয়সা নাই, ভালো কাপড় কেনার পয়সা নাই, সারা কাপড় পরে আর ভাঙ্গা ঘরে থাকে, তারা একদিন উঁচা উঁচা বিল্ডিং বানাবে প্রতিযোগিতামূলক। কি বানাবে? প্রতিযোগিতামূলক বিল্ডিং বানাবে। তারপর উনি জিজ্ঞেস করলেন, আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? ইহসান কাকে বলে? ইহসান একটা গুণ, ইহসান একটা গুণ। এটাকে বলেন যে সে কি, সে গুণটা কি? আল্লাহ রাসূল বললেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে আল্লাহর ইবাদত করে যেন আল্লাহকে স্বয়ং দেখতেছো। তুমি নামাজে দাঁড়াইছো, আল্লাহ তোমার সামনে। যদি এই অবস্থা তোমার মধ্যে সৃষ্টি না হয়, তুমি ওই দরজায় পৌঁছতে না পারো, তাহলে কমাস কম এতটুকু ধ্যানের সাথে নামাজ আদায় করো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে নাও দেখো, আল্লাহ তোমাকে দেখতেছে। এই ধ্যানের সাথে নামাজ পড়ো। মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ বলেন, নামাজের প্রত্যেকটা রুকুনে কমপক্ষে 3 বার এই ধ্যান করো, আল্লাহ আমাকে রুকুর মধ্যে, সিজদার মধ্যে, কমার মধ্যে, জলসার মধ্যে স্মরণ করো যে আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ দেখতেছেন। ইহসানের গুণটা কি? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করে এভাবে যেন আল্লাহকে দেখতেছো। না হয় কমাস কম এতটুকু ধ্যানের সাথে না ইবাদত করে যে আল্লাহ তোমাকে দেখতেছে। এখন এটা কি শুধু নামাজের সাথে সম্পৃক্ত? এই ইহসানের সিফাত, এই সিফাত ইহসানটা কি শুধু নামাজের সাথে না পুরো জিন্দেগির সাথে? পুরো জিন্দেগি। এটা হলো মাসলা। এক মুরিদ পীর সাহেবের কাছে গেছে সবক নেওয়ার জন্য। বিভিন্ন মুরিদকে বিভিন্ন সবক দেন পীর সাহেবরা। প্রত্যেকের অবস্থা হিসেবে সবক পরিবর্তন করে দেন। আগের সবক দেন, কাউকে আরো নিচে নামাই দেন। যে ছাত্র ফেল করে তাদের ওই জমাতে রেখে দেওয়া হয়, যে পাস করে তাদের উপরে দেওয়া হয়। তো পীর সাহেবদের কাছেও মুরিদানরা যায় নিজেদের ইসলাহ ও তরবিয়তের জন্য, তাজকিয়ায়ে নফসের জন্য যায়।
তো পীর সাহেব তার অবস্থা দেখে, তার ভিতরের অবস্থা কি, ইমানি হালত কি, তার একিনের হালত কি, বিভিন্ন পরীক্ষা দ্বারা বোঝা যায়। এগুলো বিভিন্ন পরীক্ষা দ্বারা বোঝা যায়। কথা বুঝেন নাই? একজন লোক জমাতের মধ্যে বেড়েছে, এখন সে খেদমত করে, খুব খেদমত করে, খেদমত করে আর চুপে চাপে সবার কাছে সুয়ালও করে, সবার কাছে সুয়াল করে। তাহলে এটা আলামত বোঝা গেল যে তার মধ্যে ইহসানের সিফাত নাই। সে এই কামটা করতেছে দুনিয়া বানাবার জন্য, দুনিয়া বানাবার জন্য। তো আলামতের দ্বারা বোঝা যায় তার ভিতরের অবস্থা কি। যারা তরবিয়ত করেন, যারা তশকিয়া করেন, ওই সমস্ত লাইনে, বাতিনি লাইনের, ওনাদের খেদমতে মানুষ আসে বিভিন্ন স্তরের, বিভিন্ন তবকার, আর নিজেকে পেশ করে। ওনারা তাদের জন্য বিভিন্ন রকম সবক নির্দিষ্ট করে দেন, কার কি সবক, কার কি সবক। কারো সবক দেন যে তুমি এই জিকিরটা রোজানা 12,000 বার করবে। কারো সবক দেন তুমি ওইখানে ওই যে বাবরচিখানা আছে, বাবরচিখানায় দৈনিক 20 বালতি পানি ওখানে দিয়ে আসবে। কারো সবক দেন তুমি প্রত্যেক দিন মানুষ যখন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে, যখন জামাত দাঁড়ায় যায়, তো তুমি সমস্ত মুসল্লিদের জুতাগুলোকে ফিরিয়ে দিবা, সোজা করে ফিরিয়ে দিবা, যাতে করে প্রত্যেকে বাড়িতে সহজ হয়। এটা তোমার জিম্মা। কেন এটা আল্লাহ ঠিক করছে? যে উনি বুঝতে পারছেন যে এর ভিতরে অহংকার আছে, এর ভিতরে কি আছে? মৌলবী হওয়ার, মুফতি হওয়ার, ইমাম হওয়ার, খতিব হওয়ার, বক্তা হওয়ার, বহুত কিছু। কোরআন আপনার তবলিগালা হওয়ার, মুরব্বী হওয়ার, সুরা হওয়ার, আমির হওয়ার ভিতরে অনেক কিছু আছে। নিজের মেহনত, নিজের কোরবানি, নিজের সব কিছুর উপরে অনেক ধান্দাবাজি আছে। কথা বুঝেন না? যে এখন কার কিভাবে তরবিয়ত, সবারই এক লাঠি দিয়ে হাঁকান জানা। ছাগল চালানোর লাঠি একটা, হাতি চালানোর লাঠি আরেকটা। হাতি চালানোর লাঠি দিয়ে বা ছাগলের বাড়ি দিলে ছাগল বাবার নাম বলে দুনিয়া থেকে চলে যেতে বসে, আর থাকবে না। আর ছাগল মারার লাঠি দিয়ে যদি হাতি মারে, হাতির কাছে ভালো লাগবে, ঘুমাই যাবো, কোনো কিছু মাছি ধরেছে। কথা বুঝেন না? প্রত্যেকের লাঠি আলাদা আলাদা। শয়তান একবার রশি কতগুলো পাঠাইছে, রশি বানাইছে, রশি কতগুলো লাল, নীল, সাদা, কালো, ব্লু, বিভিন্ন রকম রশি। রাস্তার মাথায় বইয়ে আছে, রশিগুলো সব বিছাই যাবে। এক প্রধান সাথী ওখান দিয়ে যাইতেছে, দেখতেছে শয়তানের দেখে কি রে তুই এখানে কেন, আর রশি এগুলো কি? বললো আমি তো শয়তান, তুই চিনিস? বলে চিনি তো, তোর দেখে তাই তো আমি গেলাম, তুই আবার এখানে কেন? বলে আমি এখানে রশি লিয়ে বসেছি মানুষ শিকার করার জন্য। মানুষ শিকার করার জন্য একজনের জন্য এক রঙের রশি, সবাই এক রশি না, কোনোটা বড় কোনোটা ছোট, যে যেরকম হয়েছে ওই রশি দিয়ে তাহলে আমি শিকার করেছি। তো জিজ্ঞাসা আমার লাই কোনটা মানুষ, আমার লাই কোনটা মানুষ? তোর লাই এখানে কোনো রশি নাই, তোরে আর রশি লাগে না শিকার করতে। 3 জেলা দিচ্ছে ঠিক, কিন্তু তোরে শিকার করতে রশি লাগে না। তোর বউরে চেটাই দিলে হয়ে যাবে, তোর তবলিগের গোষ্ঠী সব ঠিক আছে। তোরে স্বীকার করার জন্য রশিদ দরকার নাই, বলে চ্যালেঞ্জ তোর সাথে। তাহলে কি সারা জীবনে ছিললে আমার বেকার? এত মেহনত করলাম, পরীক্ষা পয়সা ঠিক আছে, তুই আমার এটা প্রমাণ করে দিবি যে আমার স্বীকার করতে রশি লাগে। এখন ওই বেটা একদিন খাল পারেব, কি পারেব? খাল পারেব, কিন্তু নৌকা নেই। সেটা পুরুষ মানুষ খাল পারে যেতে পারবে। দেখেছে খালে এবারে একটা মহিলা, বৃদ্ধা মহিলাও বসা আছে, ও কাঁদতেছে। তো নজওয়ান মনে মনে করে আসছে, আমি তো খাল পারে যাবো, দিতে পারবো, তোমার পানি হলো। ওই বৃদ্ধা মহিলা মানুষ
তুমি বলে আমার তো খাল পাড়ে দেবো, তাড়াতাড়ি আমার যাই দেবো, পাড়ে বেরতে দামে আমার কি করতে হবে, আমার একটু সাহায্য করো। আমি কি সাহায্য করবো তোমার? আমি তোমার কান্দে উঠিয়ে তুমি আমার খারাপ করে দেবে। তো করে যাচ্ছে, ঠিক আছে। জাহেল তবলি গেলা তিন চিল্লা দিছে, কিন্তু এলেন নেই, কি নাই, এলেন নাই, ওর আমাদের সাথে সম্পর্ক নাই নাই, ওর আমাদের দোষ ধরে, ওর আমাদের চিন্তা করো যে বেটা তুই ওলা আমাদের দোষ কে ধরবো? তোর দ্বারা অধিকার আছে ওলা আমাদের দোষ? ওলামা ভালো আছে, খারাপও আছে, এটা তো আল্লাহ রসুল বলছে, ওলামা ইসরু ওলামায় আখরা। কিন্তু ওলামা ইসরু আর ওলামায় আখরা ভাগাভাগি করার তোর ক্ষমতা আছে? তোর ওই এলেম আছে? তো এখন ওই বুড়িরে কান্দে গেছি লইয়া, যখন খাল পালে দিচ্ছে, খালের মাঝামাঝি দেওয়ার পরে বুড়ি দুই দিক থেকে পাও দিয়ে গলা চাটতেছে। বলছে তুই গলা চাপাস কেন আমার? বলে আমারে চিনোস নাই? আমি ওই শয়তান বলছিলাম না তোর শিকার করতে কি লাগে না, রসি লাগে না, তুই গায়ে মাহারাম মেয়ের ওখানে কান্দে বিশেষ কি করবে? ওই অফিস চিন্তা দিছে আবার ঘরে পড়তে নাই, বাইরের বউর সাথে দেখা যায়, খালাতো বোনের সাথে দেখা যায়, চিনলেও দিছে, বয়ানও করে, এত মারাত্মক বয়ান করে, মাত্র লাভ মনে হয় যে মসজিদে সাদ উড়িয়ে দেবে। দোষটা বুঝলো ঘুরাঘুরি না, এক জিম্মেদারি আদায় করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই জিম্মেদারি আদায় করার যোগ্যতা হাসিল করার জন্য দাওয়াতের মেহনত। দাওয়াতের মেহনত কিসের জন্য? জিম্মেদারি আদায় করার যোগ্যতা হাসিল করতে। এই দাওয়াতের মেহনতের মধ্যে হার ব্যক্তি যে লাগবে নিজের ইসলাহের নিয়তে লাগবে, নিজের ইসলাহের লাগবে। যে ইসলাহের নিয়তে লাগবে আল্লাহ তারে দাওয়াতের কাজের দ্বারা ইসলাহ করে দিবেন। আর যে ইসলাহের নিয়ত করবে না, 1000 বছর দাওয়াতের কাম করবো, জিন্দিগি ইসলাহ হবে। বহুত সফর করবে, বহুত কুরবানি দিবে, বহুত মুজাহাদা করবে, বহুত চিল্লা দিবে, 2.5 ঘন্টা 8 ঘন্টা রোজানা মেহনত, হাক্কাওয়ারি মেহনত, মাহানার মেহনত সব করবে, কিন্তু জিন্দিগির পরিবর্তন যেই কামারের লোহা, যত বিদায় লোহা কি বলে? আর যদি কেউ আল্লাহর রাস্তায় নিজের ইসলাহের নিয়তে বাইরে, যে আল্লাহ আমি আমার জিন্দিগিটাকে বরবাদ করে দিচ্ছি, আল্লাহ আমি আমার জিন্দিগিটাকে নষ্ট করে দিচ্ছি, আমি তোমার রাস্তায় বাইরে দিয়েছি জিন্দিগিটা বানাবার নিয়ত, আমার জিন্দিগিটাকে সংশোধন করার নিয়তে বাইরে দিচ্ছি, আল্লাহ তুমি আমার সংশোধন করে দাও, আমার ইসলাহ করে দাও। আর নবীওয়ালা মেহনতের চাইতে শক্তিশালী ইসলাহের কোন রাস্তা নাই। দাওয়াত, তালিম, তাজকিয়া, তিনটাই নবুয়ত এলাকা, তিনটাই নবুয়ত এলাকা। কথা বুঝছেন? এই জন্য মেরে ভাই বুঝল, দাওয়াতের কামের মধ্যে নিজেরে মুখাপেক্ষী হিসাবে, অভাবী হিসাবে নিজের প্রয়োজন মনে করি, নিজের ইসলাম ও সংশোধনের নিয়ত করি, যদি বাহির হই, আল্লাহ তাআলা চিল্লার মধ্যে 3 দিনের মধ্যে, 3 চিল্লার মধ্যে, সফরের মধ্যে, দেশে বিদেশে, তালিমের হালকার মধ্যে, রাস্তার মধ্যে, হর জায়গাতে আল্লাহ আমার ইসলাহের, আমার তরবিয়তের রাস্তা বাইর করে দিল, রাস্তা করে দিল, আমার তরবিয়ত। আমরা যতই মেহনত করতে থাকবো, ততই আমি তরক্কি করতে থাকবো, উন্নতি করতে থাকবো, আগে বাড়তে থাকবো। সাহাবা একরাম একদিকে মেহনত করতেছেন, আরেকদিকে আগে বাড়তেছে। তাআল্লুক মা আল্লাহ, আখিরাতের ফিকির বাড়তেছে, ইমানি কাইফিয়তের মধ্যে উন্নতি হতেছে।
যে যত বেশি পাক্কা মুমিন সে তত বেশি তার ইমানের ব্যাপারে নিজেকে ভয় করে, নিজের ব্যাপারে ভয় করে, নিজের ইমানের ব্যাপারে তত বেশি ভয় করে। যার ইমানের মধ্যে যত বেশি কমজোরি সে তার ইমান সম্পর্কে নিশ্চিত থাকে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি ঘর থেকে বাইরে এসেছেন, কি বলতেছেন, না ফাঁকা হামজালা, না ফাঁকা হামজালা। হামজালা কি হয়ে গেছে? আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, উনি শুনে বলেন যে হামজালা কি বলো, মুসাচ্ছে তোমার কি কথা বলতেছ? বলে আমি তো মুনাফিক হয়ে গেছি। আরে বুঝে শুনে গো কথা, কিভাবে মুনাফিক? তুমি আল্লাহ রাসূলের সাহাবী। বলে আমি রাসূল সাহেবের দরবারে যখন থাকি আমার দিলের যে অবস্থা থাকে, আখিরাতের যে ফিকির থাকে, আমলের যে আগ্রহ দিনের মধ্যে থাকে, আল্লাহ তাআলার সাথে আমি সাথে যে সম্পর্ক আমার থাকে, যখন ঘরে আসি বিবির মধ্যে কিছুক্ষণ থাকি, সেই অবস্থাটা দিনের ওই অন্তরের অবস্থাটা সেরকম থাকে না। দিনের দুই রকম অবস্থায় তো নিফাক, মুনাফিক। দিনের দুই রকম অবস্থায় মুনাফিক। আর আবু বকর রাদিয়াল্লাহু বললেন তাহলে তো আমারও তো এই অবস্থা, আমারও তো প্রশ্ন হলো আমরা কি কখনো চিন্তা করছি এই বিষয়গুলো আমার নিজের ব্যাপারে, আমার ইমানের ক্যাফিয়ত সম্পর্কে আমার কি কখনো ফিকির অন্তরের মধ্যে পয়দা হয়েছে যে আমার ইমানের কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ইমানের পরীক্ষা নিতেন। এক সাহাবী শুয়ে আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাও দিয়ে তাকে হরকত দিলেন, পাও দিয়ে নাড়া দিলেন, সে উঠে বসে, কাঁচা ঘুম, কাঁচা ঘুম। এরকম অবস্থায় মানুষের দিমাগ ঠিক থাকে না, মানুষ ওটাই করতে পারে যেটা অন্তরে বিদ্যমান থাকে মজবুতির সাথে। হুজুর জিজ্ঞেস করলেন কে তো আসবা আছে না, উনি কি বললেন, মুমিনান হাক্কান ইয়া রাসূলুল্লাহ, আসবাহতু মুমিনান পরিষ্কার কথা। জিজ্ঞেস সওয়াল যেরকম জবাব, সওয়াল করছেন কে তো আসবাহতু, উনি বুঝে বলছেন যে আমার ইমানের পরীক্ষা নেওয়া হইতেছে। উনি বলেন আসবাহতু মুমিনান হাক্কান ইয়া রাসূলুল্লাহ, আমি একজন প্রকৃত মুমিন হিসাবে সকাল করি। আল্লাহ রাসূল কি বললেন, লিকুল্লি কাউলিন হাকিকা ওয়া মা হাকিকাতু কাউলিন, প্রত্যেক কথার একটা কি আছে, প্রমাণ আছে, হাকিকত আছে, বাস্তবতা আছে। তোমার কথার বাস্তবতা কি? উনি বললেন আজমাতুন আরি ওয়া আসাতু লাইল, আমি সারাদিন রোজা রাখি, সারা রাত ইবাদত করি। কান্নি আনজুর ইলা আরশির রাহমান, আমি আল্লাহর আরশকে চোখে দেখি। আমি জান্নাতীদেরকে দেখি, তারা যে জান্নাতে ভ্রমণ করতেছে, জান্নাতে ভ্রমণ করতেছে, মौज করতেছে, মौज কি করতেছে, মौज করতেছে, জান্নাতের মধ্যে আরাম আয়েশ করতেছে। আর দেখতেছি আমি জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যে তারা জাহান্নামের মধ্যে চিৎকার দিতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আরেকটা ফালজাম, আরেকটা ফালজাম, তুমি হক পাই গেছো, এটার উপরে জমে থাকো।
जय माता जय माता मेरे भाई और बुजुर्गों আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে কাইফা আসবাতা আমি তো ওইটাই বলবো যেটা নিয়ে রাতে শুয়েছি রাতে শুয়েছি কি নিয়ে রাতে শুয়েছি দুনিয়া নিয়ে দিনের ভিতরে রাতে শুয়েছি দোকান নিয়ে দিনের ভিতরে রাতে শুয়েছি অফিস নিয়ে দুনিয়ার ভিতরে রাতে শুয়েছি দুনিয়াদারি নিয়ে দিনের ভিতরে তা আমার যদি জিজ্ঞেস করে কাইফা আসবাতা তো আমি তো এটাই বলবো না বেশি ভালো নাই ভাই দুনিয়ার অবস্থা খুব কঠিন পরিস্থিতি কোথা থেকে কোথায় যায় বুঝতে পারতেছি না কি করবো না করবো বাড়ি যাইবো কি যাইবো না গেলে আবার আইতে পারবো কি পারবো না পরিস্থিতি খুব ঘোলাটে এগুলো নিয়ে রাখতে আর এগুলাই সকালে কেউ জিজ্ঞেস করলে এগুলো নিয়ে জবাব এই সে জবাব কাউকে যদি বলে ভাই কেমন আছেন এ কথা বলে না আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া আউযু বিল্লাহি মিন আহলি না সমস্ত সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আর আল্লাহর কাছে পানা চাইতে যে জাহান্নামীদের অবস্থা থেকে কথা বলছেন ঘরে ছেলেকে তালিম দেওয়া হয় নাই সবকিছু শেখানো হয়েছে তারে দুনিয়ার এমন কোনো কথা যেটা শেখানো হয় না তাকে ইংলিশে কথাবার্তা বলা ইংলিশ ভার্সন আর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এতটুকু ছেলে ইংরেজিতে কথা বলে মা বাবা অত্যন্ত খুশি আমরা এই কয়েকদিন আগে অস্ট্রেলিয়া থেকে আসছি গত সোমবারে আসছি অস্ট্রেলিয়া তো এখন প্রায় মুসলমানরা সেখানে গিয়ে মাইগ্রেট হয়ে যাচ্ছে মানে সেখানে কি বলে ওই দেশের কি বলে এটাকে গ্রিন কার্ড নিয়ে বলবো না আর সিটিজেনশিপ সবাই এটা নিজের জন্য অনেক বড় ভাগ্য মনে করে আমি অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ পাইছি কোথাকার অস্ট্রেলিয়ার ফেরেশতা যখন আমাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা আমি পকেট থেকে অস্ট্রেলিয়ার সিটিজেনশিপটা দেখা যাবে আই এম অস্ট্রেলিয়া এরপরে ফেরেশতা আমার আদর কইয়া একেবারে ভরাই দিল কইয়া দেখেন আমি বললাম যে কইয়া দেখেন বাপ দাদার নাম ভুলে দিল এমন বাড়ি দিব যে কোমর সোজা ভাঙ্গে ফেলে বসবেন যদি বলবো আমি অস্ট্রেলিয়ান সিটিজেন আমেরিকান সিটিজেন কানাডিয়ান সিটিজেন ইউকে সিটিজেন কত জাপানি সিটিজেন কত কয়েকদিন আগে হাওয়াই উঠে গেছে না সিটিজেনশিপ আমি ছেলে নিয়ে এসে লেখাপড়াইতে ছেলেগুলো ছোট ছোট স্পষ্ট ইংলিশে কথা বলে এটাই মা বাবার গর্ব ছোট ছোট বাচ্চারা ইংলিশে কথা বলে মাইগ্রেট বিদেশের বাচ্চা এগুলো ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি মুসলমানদের বাচ্চারা তো এক বাচ্চারা বললাম যে তোর বাংলা মনে আছে কিছু কিছু মনে আছে কিছু কিছু মনে আছে আমি বললাম যে তুই বল এটা তোর পরিচয় কি তুই কে তো সে আমার বলতেছে আই এম অস্ট্রেলিয়ান সিটিজেন ওর বাবা বসে আমি সব শিখার ছেলে দেখি ঘরে যখন যা এগুলো তো স্কুলে শিখে আর ওইখানে স্কুলে বাধ্যতামূলক আপনার ইমান ইসলামের দায়িত্ব তাদের নাই গুমরা করার দায়িত্ব তাদের আর পড়াইতে হবে তাদের স্কুলে তাদের আর পড়াইতে হবে তাদেরই সিলেবাস অন্য কিছু করা হবে এখন কিছু ইসলামিক মাদ্রাসা স্কুল হয়েছে ইসলামিক স্কুল সরকারের সাথে চুক্তি করে সরকারি সিলেবাস পড়াবে বাকি মুসলমানদের বাচ্চাদেরকে ইসলামিকটা শিখাবে ওখানে কিছু হাফেজও হইতেছে একটা মাদ্রাসা এবার হয়েছে যে মাদ্রাসা থেকে 6 জন মুফতি ফারেক হবে এগুলো সব তবলিগের তবলিগের 50-60 বছর আগে যারা গেছিল তারা যে কোরবানি দিচ্ছে তাদের কোরবানির বরকত তখন কেউ ছিল না আল্লাহর নাম নেওয়া না কেউ ছিল না কোনো মসজিদ ছিল না আযান ছিল না কিচ্ছু ছিল না এখন তো শত শত মসজিদ আমি বললাম যে প্রত্যেকদিন আপনার বিবিকেও বলবেন প্রত্যেকদিন বাচ্চারা স্কুল থেকে আসতে পারে
জিজ্ঞেস ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করবেন তুমি কে, তো তাকে বলবেন যে তুমি কে, প্রশ্ন করার জবাব দেবে তুমি আমি আমি মুসলমান, আমি মুসলমান। আর অতঃপর আমি বাংলাদেশি, অতঃপর আমি বাংলাদেশি, অতঃপর আমি অস্ট্রেলিয়ার মাইগ্রেন্ট, আমি অস্ট্রেলিয়ায় থাকি, না করি সারা জীবন থাকতে পারবে কিনা কোনো সিকিউরিটি নাই। দেশের কোনো পরিস্থিতি এরকম সৃষ্টি হবে ওই যত মাইগ্রেন্ট আছে বিদাইয়া রাখতে বলতে পারবে, এটা ফলাই যেতে এখন কোটি কোটি টাকা দিয়ে জায়গা কিনতেছে ওইখানে, স্বামী স্ত্রী দুজনে মিলে চাকরি করে, রাত দিন পয়সা কাছে দে 12টা বাজাই নে, 12টা বাজাই নে, পরে 12:30 বাজায়, 12টা না 12:30 বাজাই নে, পয়সাটা এমনি দেয় না। বললাম যে আইসেন, নিজেও ডুবছেন, গোষ্ঠীরও ডুবাইছেন। এখানে যদি বিবিরে না নিয়ে আসেন তো এখানে নিজেরা বাঁচানো মুশকিল, আর বিবি বল বাচ্চারা যদি ওখানে রাখি আসেন তো ওদের বাঁচানো মুশকিল, আর এখানে নিয়ে আসতে উভয় মুশকিল। তুইও ডুবলি সবারই ডুবে, ফুল তোরা জাপান ফাটাবার জন্য জমিন বিক্রি করছি, তোর মার গলার হার বিক্রি করছি, তোর বোনের হাতের চুড়ি বিক্রি করছি, আরো 13 লক্ষ টাকা কর্জ করছি, কিচ্ছু নাই আমার কাছে, আর তুই গেলি কামাই করার জন্য, এসব কর্জ আদায় করবো, জিন্দিগির অবস্থা পরিবর্তন করবো। 1 মাস পরে খবর পাচ্ছি তোর লাশ আসতেছে, তুইও ডুবলি আমাদেরও। আর এই পোলাই কি আমাদের দিন করবে, আল্লাহ আমরাও ডুবছি আর এরাই আমাদেরকে ডুবাইছে, এগুলো আগে দেন আমাদের পরে দেন, আমরা এদের কান্দের উপর চড়ে জাহান্নামে যাই, এরা আমাদের ডুবাইছে, এই যে আমরা নিজেরাও ডুবছি। এরা আমাদের মাল চিনেছে, কি চিনেছে, মাল চিনেছে, আমল চিনে নেই। এরা আমাদেরকে দুনিয়ার মান সম্মান চিনেছে, ইমান শিখায় নেই। এরা আমাদেরকে দুনিয়ার কাজকর্ম আর দুনিয়ার বিভিন্ন রকমের কাম শিখাইছে, কিন্তু আমল শিখায় না। যারা সমাজের নেতৃত্ব দিয়ে, যারা দেশ চালায়, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে লোকেরা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ এরাই আমাদেরকে গোমরাহ করছে, এরা আমাদের নেতা ছিল, এরা আমাদের কি ছিল, নেতা ছিল, এরা রাস্তায় রাস্তায় আমাদেরকে দিয়ে মিছিল করাইছে, এরা আমাদেরকে শিরকি কলমা বলাইছে, শিরকি কথা আমাদের জবান দিয়ে বাইর করাইছে এরাই। আল্লাহ এদেরকে দ্বিগুণ শাস্তি দান করো। मेरे भाइयों बुजुर्गों, मेहनत 40 दिन 4 মাস চিল্লা, এটা মেহনত না, এটা মেহনত না, মেহনতের অনুমান, মেহনতের ভূমিকা এগুলো। মেহনত তো হলো জিন্দগিকে পরিবর্তন করা, যে মেহনত হলো কি, কখন বলবো যে মেহনত করতেছি, যখন মেহনতের দ্বারা আমার জিন্দগি বদলাইতেছে। কথা বুঝে আসছে? আর মেহনতের একটা ফলাফল আছে, আর মেহনতের দুনিয়ার মেহনতের ফলাফল আছে, আখিরাতের মেহনতেরও ফলাফল আছে। দুনিয়ার মেহনত দুনিয়ার লাইনে উন্নতি আর দুনিয়ার লাইনে আগে বাড়াবে, আর দিন আখিরাতের মেহনত আখিরাতের লাইনে। من كان يريد حرث الدنيا نزد له، من كان يريد حرث الآخرة نزد له في حرثه। যে ব্যক্তি আখিরাতের খ্যাতি চায় আমি তার খ্যাতির মধ্যে বৃদ্ধি করি, বরকত দিই। ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। তার তকদিরে যতটুকু আছে, যদি দুনিয়াকে
দুনিয়াকে জিন্দগির মাকসাদ বানায় চলে, তো তকদিরে যতটুকু আছে অতটুকুই পাইবে, আখিরাতের জন্য এক ফোঁটাও তার নাই, অংশ নেই। মেরে ভাইয়া বুঝল, আমরা তবলিগওয়ালারা কোনো কমিউনিটি না, এটা আমাদের কোনো পরিচিতি না যে আমরা তবলিগওয়ালা। আমরা আলাদা একটা সমাজ, একটা কমিউনিটি। আমাদেরকে দেখে লোক বলে ওই যে তবলিগওয়ালা, না, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা মুসলমান। আমরা একটা জিন্দেগি ধারণ করি, ওই জিন্দেগি দিয়ে আমরা পরিচিত মানুষের কাছে। সেই জিন্দেগি কি? ইসলামী জিন্দেগি। কি জিন্দেগি? দুনিয়া আমাদেরকে বলে এরা মুসলমান, ও যে দেখতেছ লোকটা, এটা মুসলমান। এই যে একটা লোক দেখতেছ যাইতেছে, লোকটা কি? মুসলমান। কেমনে বুঝলা? ওর গায়ে লেখা আছে, ওর না লেখা নাই। ও নামাজ পড়ে। ও কি করে? নামাজ পড়ে। ও মানুষকে সালাম দেয়, ও মানুষের খেদমত করে, মানুষের উপকার করে, মানুষকে ধার্য দেয়। ধারকারী ব্যক্তি আদায় করতে না পারলে তাকে সময় বাড়াই দেয়, একবারে অক্ষমরে মাফ করি দেয়। বড় ভালো মানুষ, মুসলমান। প্রতিবেশী ভুকা থাকে, এটা তার সহ্য হয় না। ঘরে গোস্ত বানিয়েছে, বিবি স্বামী আসছে ঘরে, বিবি বলেছে গোস্ত পাকাইছি, বসেন। বলে গোস্ত যে পাকাইলা আমার যে খাওয়াইবা, আমাকে প্রতিবেশী দিছিলা। প্রতিবেশী কে? মুসলমান। আরে প্রতিবেশী কি মুসলমান? ইহুদি, ইসলামের সবচেয়ে বড় শত্রু, দুশমন, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমন। জিজ্ঞেস করতেছে আমার প্রতিবেশীকে দিছিল কিছু? কোনো দিই নাই। বলে তোমার এই গোস্ত আমার জন্য হারাম, এই গোস্ত থেকে অংশ খাওয়া আমার জন্য হারাম, যতক্ষণ আমার প্রতিবেশীকে না দিতেছ। আল্লাহ রাসূল বলছেন প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীর খেদমত করো, বিপদে আপদে সাহায্য করো, যদি অমুসলমান হয়। আর জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি তাকিদ দিয়েছেন, আমার ভয় হয়েছে যে আমার ভয় হয়েছে যে আল্লাহ তাআলা প্রতিবেশী দিকে আমাদের ওয়ারিস বানায় না, যে প্রতিবেশী হইলেই ওয়ারিস হয়ে যাবে, মুসলমান হোক মুসলমান। খবর আছে, আমরা প্রতিবেশীর খবর নেই। প্রতিবেশী দূর কথা, নিকট আত্মীয় খবর নেওয়ার তো আমাদের সময় নেই। হ্যাঁ, আমাদের গাছ আছে, তার আছে, কোনো হাদিস মুখস্থ আছে আপনার? ফজলে তবলিগে, ফজলে কোরআনে, বলেন না মুখস্থ তো নয়। ব্যক্তিগতভাবে কখনো ফজলে তবলিগ, ফজলে জিকির, ফজলে কোরআন, ফজলে নামাজ ব্যক্তিগতভাবে পড়ছেন? একলাতে সাহাবা ব্যক্তিগতভাবে পড়ছেন? পুরুষদের এত সময় করবো, 2.5 ঘন্টার মেহনত করতে বলছে, এগুলো করার সময় নেই। 2.5 ঘন্টার মেহনতের নামে কি হয় সেটা তো আমরা সবাই জানি। রাস্তায় ঘুরাঘুরি, কিছুক্ষণ পরে যখন মনে করে যে চা দোকানে চা আশা করি এখন গেলে পাওয়া যাব, তো চা দোকানে বসে 4 জন মিলে চা খাইয়া সোজা বাড়িতে 2.5 ঘন্টা শেষ। ওই 2.5 ঘন্টা কোথায়? যে 2.5 ঘন্টা দিয়ে 3 দিনের সাথী তৈরি করা হইলো, চিল্লার সাথী তৈরি করা হইলো, নুসরাতের সাথী তৈরি করা হইলো, মুলকের তাকাদা পুরা করা হইলো, যে 2.5 ঘন্টা দিয়ে, সে 2.5 ঘন্টা কোথায়? ওই মাসের 3 দিন কোথায়? যে 3 দিন জিন্দেগিকে বদলাইতো, যে 3 দিন জীবনের ধারাবাহিকতাটাকে নিয়ে আসতো, যে 3 দিন জিন্দেগির মধ্যে তাকওয়া তাহারত নিয়ে আসতো, তাআল্লুক মাআল্লাহ নিয়ে আসতো, আখিরাতের ফিকির পয়দা করে দিত, যে 3 দিন মসজিদের মেহনতকে আগে বাড়ায় নিত, এলাকার সমস্ত নওজওয়ানদেরকে মেহনতের মধ্যে লাগাই দিত, যে 3 দিন, সেই 3 দিন কোথায়? ওই চিল্লা কই?
যে চিল্লা বন্ধ মসজিদগুলোকে খুলে দিত, যে চিল্লা বঞ্জন এলাকার মসজিদগুলোকে আবাদ করে দিত, সেই চিল্লা কোথায়? ওই চিল্লা কোথায় যে চিল্লা তাহাজ্জুদে অভ্যস্ত করে দিত, তাহাজ্জুদে চোখের পানি ফেলার অভ্যস্ত হইতো, এশরাকে চাষটা অভ্যস্ত হইতো, সুন্নতের অভ্যস্ত হইতো, মুস্তাহাবের অভ্যস্ত হইতো, ফরায়েদ ও ওয়াজিবাতে অভ্যস্ত হইতো, সেই চিল্লা কোথায়? সেই চিল্লা তো না। এই জন্য হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বরকাতুম বলেন যে শুধু সময় দেওয়ার নাম চিল্লা না, জিন্দেগির পরিবর্তনের নাম। যতদিন পর্যন্ত আমরা আসলের দিকে ফিরে না যাব, যতদিন পর্যন্ত আমরা বুনিয়াদের দিকে ফিরে না আসবো, ততদিন পর্যন্ত মেহনত, একটা রেওয়াজি মেহনত হবে। মেহনত কি হবে? রেওয়াজি মেহনত। সমাজে অনেক রেওয়াজ আছে না, আর মাননীয় সম্পর্কে বলছেন যখন এই মেহনতটা তোমরা রেওয়াজে পরিণত করবা, এই মেহনতটাকে রেওয়াজের রেওয়াজে পরিণত করবা, তখন তোমাদের মেহনতটা বেজান হয়ে যাবে, এই মেহনতটা মরে যাবে, মেহনতটা মরে যাবে। কিরকম উনি মিসাল দিয়ে বলছেন, মালফুজাতের মধ্যে আছে, দিনী দাওয়াতের মধ্যে আছে। কিরকম? সেগুলো এরকম যে আগেকার নবীরা আসতেন, ওনারা মেহনত করতেন, মেহনত করে উম্মতকে একটা লাইনের উপরে উঠাইতেন, এরপরে সেই নবী চলে যেতেন। চলে যাওয়ার পরে নবীর ছেড়ে যাওয়া দিনই মেহনত এবং দিনদারিতা উম্মত ধরে রাখতে পারত না, বরং সেটা তাদের মধ্যে রেওয়াজে পরিণত হতো। ও নবী বাতানো দিনই জিন্দিগিটা রেওয়াজ হিসাবে তারা পুরা করত। তো শয়তান আসি তাদেরকে বুদ্ধি দিল, তোমাদের আমলটা তো ভালো হইতেছে না, তোমাদের আমল ভালো হইতেছে না, তোমরা আসলে ভালো আমল করতেও পারবে না, কেননা যে যারা তোমাদেরকে আমল শিখেছেন তারা তোমাদের মধ্যে নাই। ওনারা থাকলে ওনাদেরকে দেখে দেখে শিখতে এটা সহজ ছিল। এখন একটা কাজ করো, ওনাদের মূর্তি বানানো যায় কিনা দেখো, ওনাদের মূর্তি বানানো যায় কিনা দেখো, মূর্তিগুলো সামনে রাখো, তাইলে আশা করি তোমাদের ইবাদতের মধ্যে কিছুটা এখন যাদেরকে নবী মেহনত করি তৌহিদের উপর রাখি গেছিলেন, তারা সব কি হয়ে গেল? মুশরিক হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে। তারা সব নবীদের ফটো মূর্তি বানাইয়া বানাইয়া ওগুলোর ইবাদত করা শুরু। তো মৌলানা ইলিয়াস সম্পর্কে ফরমান, তোমরা যদি মেহনতটাকে রেওয়াজ হিসেবে, রেওয়াজ কি? বছরে জীবনে 4-3 চিল্লা, বছরে কমপক্ষে 1 চিল্লা, আর মাসে 3 দিন, সপ্তাহে 2 গ্লাস, রোজানা 2 তালিম ঘরে মসজিদে, রোজানা 2.5 ঘন্টা, রোজানা মশলা হাতে গুনে দিতে, কাগজে লিখে দিতে, কোথাও মোজাকারা হলো মোজাকারার মধ্যে আপনি বয়ান করে দিলেন, এরপরে যার যেমন বাড়ি চলে গেলেন 3 দিন 3 দিনের জায়গায়, 2.5 ঘন্টা 2.5 ঘন্টার জায়গায়, তালিমের জায়গায়, সিল্লের জায়গায়, কারোর সাথে কারো যোগাযোগ। এটাকে বলে রেওয়াজ, এটাকে বলে এই। যখন দিনের মেহনত রেওয়াজের উপর আসে, তখন আর ওই মেহনতটা জিন্দা থাকে না, সেটা মরে যায়, সেটা মরে যায়। मौलाना इलियास मौलाना यूसुफ साहब हमें बोलते हैं, यूसुफ याद रखो ये एक मेहनत है, ये एक मेहनत है, मन रखो, बालो करी मन रखो, एक मेहनत। अगर मेहनत करोगे तो मेहनत है, यदि मेहनत करो तो ये एक मेहनत, वरना खेल बनकर रह जाएगा, वरना खेल बनकर रह जाएगा। हर खेल किसी एक वक्त खत्म हो जाता है। আর যদি মেহনত না করো তাহলে এটা একটা কি হবে? এটা একটা খেলা হবে, খেলা। আর প্রত্যেকটা খেলাই কোনো এক সময় শেষ হয়ে যাবে, প্রত্যেকটা খেলাই কোনো এক সময় শেষ হয়ে যাবে। আর খেলা আর দুনিয়ার সবচেয়ে বড় আজকে আপনার মौज করার জায়গা হলো খেলার মাঠ, খেলার মাঠ। সারা পৃথিবীটা খেলার মধ্যে, আর খেলার জন্য সবচেয়ে
উপযুক্ত টাইম যেটা সারা দুনিয়া ওয়ালা ঠিক করেছে, এটা কি? আসর মাগরিবের মধ্যখানে, যেটা সবচেয়ে সংক্ষিপ্ত সময়, সবচেয়ে সংক্ষিপ্ত সময়। অর্থাৎ যতই দুনিয়া আরাম আয়েশ করতে চাও, দুনিয়াতে যতই প্রাচুর্য আর দুনিয়াতে যতই তুমি আরাম আয়েশের ব্যবস্থা করো না কেন, ভোগ করার সময় অনেক অল্প, অনেক অল্প, ভোগের সময় বেশি। ভাই হুজুরকে এই দুঃখ থেকে আমাদেরকে বাইরে আসতে হবে এবং হাকিকতের দিকে আমাদেরকে যেতে হবে, বাস্তবতার দিকে আমাদেরকে যেতে হবে। সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মেহনতকে, দিনের মেহনতকে উম্মতের সুপুর্দ করে দিয়েছেন, উম্মতকে মেহনতের উপর উঠেছেন। 13 বছর মক্কা মুকাররমাতে, 10 বছর মদিনা মুনাওয়ারাতে, 23 বছর মেহনত করে সাহাবাগণদের এক জামাত বানাইছে। এই জামাতকে এত কঠোর পরিশ্রম আর মুজাহাদা কোরবানি দেওয়াইছে যে তাদের কোরবানি, তাদের পরিশ্রম, তাদের মুজাহাদার তুলনা কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারে না। এই মুসলমান জাতি, এই উম্মতে মুসলিমাকে আল্লাহ রসুল অস্তিত্ব দিতে গিয়ে যে পরিমাণ কোরবানি স্বীকার করেছেন, বলছেন যে সমস্ত নবীদের চাইতে বেশি, সমস্ত নবীদের চাইতে শুধু নিজে নয়, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, আপনজন, সাহাবাদের ঘরকে ঘর খালি করে দিয়েছে এই দিনের জন্য। সাহাবা کرام সর্বোচ্চ কোরবানি দিয়েছেন। সাহাবা کرام আসি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার তীর জানি, তীর, আপনার তীর জানি, তীর যাকে যেদিকে নিক্ষেপ করবেন সে সেদিকে চলে যাবে। যদি বলেন পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ছে তো ঝাঁপ দিয়ে পড়বো, যদি বলেন উত্তর সমুদ্রের মধ্যে ঝাঁপাই পড়তে ঝাঁপাই পড়বো, যদি বলেন বাকি কামাত পর্যন্ত ঘোড়া দৌড়ে যেতে, সবচেয়ে দূরের জায়গা সেখানে যেতে বলেন চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, জান আমার নয়, মাল আমার নয়, আমার কাছে যা কিছু আছে সব আল্লাহ পাকের, আল্লাহ মালিক। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান ও মালকে ওইভাবে খরচ করব যেভাবে আপনি বলবেন, যেভাবে আপনি বলবেন। আমার কোনো এখতিয়ার নাই জান মাল, আমার কোনো এখতিয়ার নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার সমস্ত মেহনত, জান মালের কোরবানি সব কিছু কার জন্য? এক আল্লাহর জন্য। আমি আমার জীবনের মালিক নই, আমি আমার মালের মালিক নই, আমার জানের মালিক আল্লাহ, আমার মালের মালিক আল্লাহ। ভাইয়া বুজুর্গ, এই দাওয়াতকে সারা দুনিয়ার মধ্যে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতমে নবুয়ত ওয়ালা মেহনত দিয়ে পাঠিয়েছেন। তিনি মেহনত করে সাহাবাদেরকে মেহনত করেছেন, যাদের মেহনত আর কোরবানির বরকতে আজ ১,৫০০ বছর পরেও আমরা দিন পাইতেছি, দিনের খবর পাইতেছি, দিনই পরিবেশ পাইতেছি এবং দিনই মেহনত পাইতেছি এই কোরবানির বদৌলতে। সাহাবারা যদি কোরবানি না দিতেন, দিন আমাদের কাছে পৌঁছত। আমরা যদি চাই আমাদের পরবর্তীদের কাছে দিন পৌঁছক, তা আমাদেরকে ওই মেহনত করতে হবে, আমাদেরকে মেহনত, রেওয়াজি মেহনত নয়, জানদার মেহনত করতে হবে। কি মেহনত ভাই? জানদার মেহনত, শানদার মেহনত করতে হবে। জানদার মেহনত, শানদার মেহনত, এমন মেহনত আল্লাহ তাআলা আমাদের মেহনতের উপরে রাজি হয়ে যায়, যেভাবে সাহাবাদের মেহনতের উপরে রাজি হয়ে যায়। সাহাবাদের মেয়েরা, সাহাবাদের পুরুষরা, সাহাবাদের বুড়োরা, সাহাবাদের জওয়ানরা, সাহাবাদের বাচ্চা বাচ্চিরা পর্যন্ত ইসলামের জন্য কি দিয়েছে? কোরবানি দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। দুর্ভাগ্যবশত আমরা সাহাবাদের কোরবানি, তাদের বাচ্চাদের কোরবানি, তাদের মা বাপ, তাদের বিবলচাদের কোরবানি, তাদের আত্মীয় স্বজনদের কোরবানির বদৌলতে যে দিনটা আমাদের কাছে আসছে, আমরা সেই দিনটাকে রক্ষাও করতে পারিনি, আমরা সেই দিনটাকে রক্ষাও করতে পারি। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সবারই পেশি হবে, সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করেন, আমার দিন তোমাদের সামনে অপদস্থ অবস্থায়, আমার দিন তোমাদের সামনে ক্ষতিগ্রস্ত অবস্থায় যখন পৌঁছেছিল, তোমরা আমার দিনের জন্য কি করেছো?
আমাদের কোনো জবাব যেন ভাই বুঝলো বিশ্ব ইস্তেমার সামনে আসছে, বিশ্ব ইস্তেমা সামনে আসছে। আমরা আজম করি, এই ইস্তেমাকে উপলক্ষ করি সারা দেশে সারা দুনিয়াতে আমরা একটা মেহনত হোক যে আল্লাহ পাকের রহমত মোতাবজ্জ হয়ে সারা দুনিয়াতে মুসলমানদের হালত বহুত কঠিন, বহুত খারাপ। আমরা বহু জায়গায় খবর পাইছি মুসলমান হয়ে যাচ্ছে, মোরতাদ হয়ে যাচ্ছে। ওই সমস্ত মসজিদে যারা তুর্কিরা যে মসজিদগুলো তুর্কিরা বানাইছে, ইয়ামানিরা বানাইছে, আজকে সে মসজিদগুলোকে রক্ষা করারও কেউ নাই। সেখানে আজানও হয় না, নামাজও হয় না। কে যাবে? আমরা যখন আল্লাহর রাস্তায় বের হওয়ার প্রশ্ন আসে তখন আমরা চিন্তা করি যে আমার সংসার, আমার ঘর, আমার বিবি বাচ্চা, আমার কামাই রুজি, আমার ক্ষেত খামার। সাহাবা কেন্দ্রে এগুলো ছিল না? আরে ছিল কি ছিল না? কিন্তু যখন তাকাজা তাদের সামনে আসছিল তো তারা সব খালে আল্লাহর রাস্তায় বাইরে। আর আল্লাহ তার ওয়াদাকে সাহাবাদের সাথে পরিপূর্ণ করে রেখেছেন। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনে নুসরত করো আমি তোমাদের নুসরত করব। কুনু আনসার আল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে মুমিনরা, ঈমানওয়ালারা, তোমরা কি হয়ে যাও? আল্লাহর দ্বীনের নুসরত করনেওয়ালা হও। তাহলে আমি তোমাদেরকে বাতিলের উপরে গালিব করে দিব। আর না হয় বাতিলের নিচে থাকা বাতিলের জুতা পিঠে খেতে হবে আমাদের। আর সারা দুনিয়াতে মুসলমান বাতিলের জুতা পিঠে খেতে। কথা বুঝতে পারছেন? একটা আমেরিকান মুসলমান বলতেছে, মহিলা মুসলমান, 1983-তে আমরা যখন আমেরিকা গেলাম ওখানে এক বাড়িতে মসজিদের মধ্যে বয়ান হচ্ছিল, তো মহিলা একটা সিটফুট রেখে বাইরে পাঠাইছে। ওইটা জবাব দেওয়ার জন্য প্রশ্ন করছে সে, আমি মুসলমান হইয়া অত্যন্ত নিজের অপমান বোধ করতেছি এবং আমি অত্যন্ত ভুল আমার সিদ্ধান্তটা ভুল মনে করতেছি মুসলমান হওয়ার পরে। আমি ইসলাম সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি, পড়াশোনা করে আমি একটা ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে একটা ধারণা আমার পয়দা হয়েছিল। কিন্তু মুসলমান হওয়ার পরে আমি এখন আর মুসলমানদের মধ্যে ইসলামের সেই জিনিসগুলা দেখতেছি না যেগুলো আমি কিতাবের মধ্যে দেখছি, তাদের হিস্ট্রির মধ্যে দেখেছি। তাই আমি এখন আমার মন চাইতেছে আমি আবার পূর্বের জীবনে ফিরে যাই। দুঃখটা এই জন্য লাগতেছে যে জীবনের উপর আমরা থুতু ফেলে আসছি, যে জীবনের উপর আমরা কি ফেলে আসছি, থুতু ফেলে আসছি। আজকের মুসলমানরা সেই থুতুগুলা চাইটা খাইতেছে, আমাদের সেই থুতুগুলা চাইটা খাইতেছে এবং নিজেরে ভাগ্যবান মনে করতেছে, নিজেরে ভাগ্যবান মনে করতেছে। আমি বললাম যে বোন, নিরাশ হইও না, তুমি কি হইও না, শুনে রাখো, মুসলমান ইসলাম দার কিতাব, মুসলমান দার বোন। ইসলাম কিতাবের মধ্যে আছে, আর মুসলমান যারা ছিল তারা কবরে চলে গেছে। তুমি যদি ইসলাম সম্পর্কে বুঝতে চাও তাহলে সাহাবাদের জীবন অধ্যয়ন করো। তুমি যদি ইসলাম সম্পর্কে জানতে চাও তো কোরআনকে অধ্যয়ন করো, বুঝো, ওইখানে পাইলা। জিন্দা মুসলমান পাইবা না, মুর্দা মুসলমান থেকে পাইবা, তাহলেও সান্ত্বনা পাইবা। জিন্দা মুসলমানদের জিন্দগির মধ্যে দিন ইসলাম নাই। দোস্ত বুঝলো, আজ সারা দুনিয়াতে 3 কোটি, 2.5 কোটি, 3 কোটি হবে না মুসলমান? 300 কোটি, 200, 250 কোটির উপরে হবে, 250 কোটির উপরে হবে মুসলমান। আর সাহাবা কেরাম ছিলেন 100 লক্ষ। কত? 100 লক্ষ সাহাবা কেরাম সারা দুনিয়াকে আবির্ভূত করলেন, সারা দুনিয়াকে তাদের আদর্শের সামনে ঝুঁকাই দিলেন এবং দুনিয়া মানতে বাধ্য হইল যে আদর্শবান লোক এদেরই অনুসরণ করা যায়। 400 বছর পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা মুসলমানদের অনুসরণ করে চলছে। দুনিয়ার কোথাও কোনো মুসলমানদেরকে কেউ বাধা দেয় নাই, পৃথিবীর কোনো জাতি বাধা দেয় নাই। আর সারা দুনিয়ার জাতিরা ঠিক করছে যে মুসলমানদের অনুসরণ করে চললেই নিরাপত্তা বেশি। আজকে সেই জায়গায় সারা দুনিয়াতে হেনস্থ হইতেছে, অপদস্থ হইতেছে কারা? কেন? দিন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে। এই জন্য দোস্ত,
আল্লাহ রাস্তা বের হওয়ার দিন শিখাতে। এই জন্য নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা 4 মাস আল্লাহ রাস্তা লাগাই এই মেহনতকে শিখবো, আর এই মেহনতের দ্বারা পরিপূর্ণ দিন আমাদের জিন্দগির মধ্যে পরিবার, পরিজন, সমাজ, দেশ তথা সারা দুনিয়াতে আল্লাহর দিনকে 100 ভাগের 100 ভাগ জিন্দা করার জন্য আল্লাহ যে জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, এই জান মালকে আল্লাহ রাস্তায় খরচ করি। তো ইয়াসি ভাই ইনশাআল্লাহ এখন বলেন মেয়ের ভাইয়া বুঝলো, যারা এখনো 4 মাস লাগান নাই এই রাস্তায়, এখনো 4 মাস লাগান নাই,